বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তেজনা ছড়িয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষের ঘটনা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশে গত কয়েকদিনের সংঘর্ষে 50 জন নিহত হয়েছে। যদিও বিবিসির নতুন এই প্রতিবেদনে শিক্ষার্থী শব্দের পরিবর্তে সরকার বিরোধী বিক্ষোভকারী শব্দ দিয়ে প্রতিবেদন শুরু করা হয়েছে। বলা হয়েছে, সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। যদিও পরবর্তী বিশ্লেষণে শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচির প্রসঙ্গ টেনে আনা হয়েছে। বলা হয়েছে, শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচি থেকে পরিস্থিতি ঘোলাটে হয়েছে এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে, অন্তত 200 মানুষ এ ঘটনায় আহত হয়েছে। সারা দেশের বিক্ষোভ দমনে কারফিউ শুরু হওয়ার কথাও বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে। বিবিসি লিখেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন পরিণত হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ইন্টারনেটের 4G সেবা বন্ধ রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে। জুলাইতে এ ঘটনায় 2 শতাধিক মানুষের নিহত হওয়ার কথাও তুলে ধরা হয়েছে। বিবিসি বলেছে, নিহতদের অনেকেরই মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। এরপর 10,000 মানুষকে কারাবন্দী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বিরোধী দলীয় সমর্থকও রয়েছেন। চলমান পরিস্থিতি সামনের কয়েকদিনকে বিবদমান দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ করে তুলেছে বলেও ব্রিটেনের এই গণমাধ্যমটি প্রতিবেদনে তুলে ধরেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাংলাদেশে 13 পুলিশ সহ 52 জন নিহত হয়েছে। এই গণমাধ্যমটি জানিয়েছে, সড়কে নেমে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা বিক্ষোভকারীদের দমনে পুলিশ টিয়ার শেল ছুড়েছে। যেসব জেলার নাগরিক নিহত হয়েছে তার মধ্যে ঢাকা, বগুড়া, পাবনা, রংপুর, মাগুরা, কুমিল্লা, বরিশাল এবং ফেনীর কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এপি বাংলাদেশের প্রথম আলো এবং চ্যানেল 24-এর উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উদ্ধৃতি দিয়েছে এ গণমাধ্যম। শেখ হাসিনা তার ওই বক্তব্যে বিক্ষোভকারীদের দেশের সম্পদ বিনষ্টকারী হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীরা এখন আর সাধারণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন না বলেও প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেই বক্তব্য দিয়েও খবর প্রকাশ করেছে এপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্ধৃতি দিয়ে এই গণমাধ্যমটি লিখেছে, শিক্ষার্থীদের সাধারণ অধিকার আদায়ের দাবির আন্দোলনের নিয়ন্ত্রক এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি এবং সদ্য নিষিদ্ধ ঘোষিত হওয়া জামায়াতে ইসলাম। উদ্ভূত পরিস্থিতি সামলাতে সরকারের আদালত বন্ধের সিদ্ধান্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করার বিষয়গুলোও প্রতিবেদনে উঠে এসেছে। এর আগে 2 আগস্ট বাংলাদেশে সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি লেখেন 22 জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান। সেখানে তারা উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করতে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষাকারীদের ব্যবহার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সহিংসতা ও সংঘর্ষে অনেক প্রাণহানি ঘটেছে। বাংলাদেশের অবনতিশীল গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেট দলের এবং বিরোধী রিপাবলিকান 2 দলের সদস্যরাই ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।